নমস্কার, জয় শ্রীরাম। আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে নির্বাচন কমিশন কর্তৃক প্রথম যাচাই বাছাইতে প্রায় 22টি দল উত্তীর্ণ হয়েছে। তো সেক্ষেত্রে বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন জেলা, বিভিন্ন থানা থেকে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা অনেকে ফোন দিয়েছেন, অনেকে জানতে চেষ্টা করেছেন এই বিষয়ে সনাতন পার্টির নাম আসেনি বা সনাতন পার্টির পরবর্তী পদক্ষেপ কি, অনেকে জানার জন্য ফোন দিয়েছেন, তাই না? তো আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত, কারণ ব্যস্ততা এমন একটা জিনিস, চাইলেও সব কিছু সম্ভব হয়ে ওঠে না। তো ব্যক্তিগত অফিস, পরিবার সব কিছু মেনটেন করে চলতে হয় সমাজে। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই বিভিন্ন থানা থেকে, উপজেলা থেকে এবং বিভিন্ন জেলা থেকেও অনেকে ফোন দিয়েছেন এই বিষয়ে জানার জন্য। তো বিষয়টি আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে আলাপ করেছি। আমাদের কেন্দ্রীয় কমিটির মাননীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশিষ্ট স্বনামধন্য আইনজীবী এবং বাংলাদেশ সনাতন পার্টির মাননীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় মহোদয়ের সাথে আলাপ হয়েছে এবং আমাদের দলের মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার দাস, তিনিও এক বার্তায় বলেছেন ধৈর্য ধারণ করার জন্য। সব কিছু নিয়মতান্ত্রিকভাবে আগাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে 80টা দল ওইখানে কাগজপত্র জমা দিয়েছেন। প্রথম ধাপে 144টা দল নির্বাচন কমিশনে আবেদন জমা দেয়। তো প্রাথমিক যাচাই বাছাইতে প্রথম অবস্থায় প্রায় 144টি দলের সবাই ফেল বলে আমরা গণমাধ্যমে জানতে পারি। পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক চিঠি প্রেরণ করা হলো, আমাদের সনাতন পার্টির অফিসেও প্রেরণ করা হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের যে শর্তগুলো, 100টা উপজেলা কমিটি এবং 100টা উপজেলা কমিটি থাকতে হবে, 100টা উপজেলায় একটা ঠিকানা থাকতে হবে, স্থায়ী কিংবা অস্থায়ী কার্যালয়, এবং 100টা উপজেলা থেকে 200 জন ভোটারের সমর্থন সম্বলিত একটা 200 জনের ভোটারের একটা স্বাক্ষর সম্বলিত সমর্থন প্রয়োজন। তো সেই ক্ষেত্রে সেই চিঠির মেয়াদ ছিল 15 দিন, যা গত 3 আগস্ট 2025 তারিখে শেষ হয়। তো তখন 80টি দল নতুন করে আবার যেই সকল ছোটোখাটো বিষয়ে অসম্পূর্ণতা থেকে যায় সেগুলো জমা দিয়েছেন। সেখানে বিশেষ করে বাংলাদেশ সনাতন পার্টি 100টি উপজেলার সমর্থন, যে স্বাক্ষর সম্বলিত সমর্থন, সেটা 100 উপজেলা প্রয়োজন। আমরা দিয়েছি প্রায় 103 উপজেলা। নির্বাচন কমিশনের শর্ত ছিল 100 উপজেলায় অস্থায়ী কিংবা স্থায়ী কার্যালয়। বাংলাদেশ সনাতন পার্টি দিয়েছে 103 উপজেলা স্থায়ী কিংবা অস্থায়ী কার্যালয়। এখানে প্রয়োজন 21টা জেলা কমিটি। বাংলাদেশ সনাতন পার্টি দিয়েছে 60টা জেলা কমিটি। এখানে প্রয়োজন 100 উপজেলা কমিটি। বাংলাদেশ সনাতন পার্টি দিয়েছে 177 উপজেলা এবং থানা কমিটি। তাছাড়া আরও যাবতীয় যত ডকুমেন্ট প্রয়োজন, সমস্ত কিছু যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেকাংশে বেশি প্রদান করা হয়েছে। তো এখানে নিবন্ধন না পাওয়ার তো কোনো কারণ আমরা দেখি না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে উত্তীর্ণ দলগুলো, প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ দলগুলোর তালিকায় বাংলাদেশ সনাতন পার্টি নেই। আমরা এটা দেখেছি। প্রথম দিন বলেছিল 16টা দল উত্তীর্ণ হয়েছে, দ্বিতীয় দিন বলেছে 22টা দল উত্তীর্ণ হয়েছে।
প্রথম দিন শুধু এনসিপি নাম প্রকাশ করা হয়েছিল, বাকি 15টা দলের নাম প্রকাশ করা হয়নি। দ্বিতীয় দিন দেখা গেল 22টা দলের নাম প্রকাশ করা হয়েছিল, এবং আমরা দেখে অত্যন্ত অবাক হয়ে গেলাম যে অদ্ভুত অদ্ভুত নামের বাংলাদেশের রাজনৈতিক দল প্রথম যাচাই উত্তীর্ণ হয়েছে, যেখানে বাংলাদেশ বেকার সমাজ পার্টি অন্যতম একটি নাম। আমার মাথায় আসে না এই ধরনের নাম দিয়ে কারা রাজনীতি করছেন। এবং আরেকটা দল দেখলাম বাংলাদেশ বেকার যুব শক্তি নাকি একটা যেন, আরেকটা দেখলাম সলিউশন পার্টি। এরকম অদ্ভুত অদ্ভুত নামের প্রায় 22টা দল প্রথম যাচাই নিয়ে উত্তীর্ণ হয়েছে, এবং বাংলাদেশ সনাতন পার্টি সেখানে জানার চেষ্টা করেছে নির্বাচন কমিশন কর্তৃক। তারা কিন্তু বিষয়টি এখনো স্পষ্ট করেনি বাকি দলগুলো কি বাদ পড়েছে কিনা, নাকি এগুলো প্রাথমিক যাচাই বাছাইতে উত্তীর্ণ হবে। তো সেক্ষেত্রে এটা এখনো কি করা হয়নি, নির্বাচন কমিশন থেকে পরিষ্কার করা হয়নি। আর নির্বাচন কমিশন থেকে যেহেতু পরিষ্কার করা হয়নি এবং গণমাধ্যমে আমরা দেখেছি বাংলাদেশ সনাতন পার্টির যে নাম আসেনি, সেই ক্ষেত্রে বাংলাদেশ সনাতন পার্টি যদি নাম না আসে তার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, এবং বাংলাদেশ সনাতন পার্টি স্টেপ বাই স্টেপ আগানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার তা নিয়ে রাখছে। তো সেটাই আমাদের কেন্দ্রীয় কমিটি কর্তৃক জানানো হয়েছে। তো আপনারা ধৈর্য হারাবেন না, মনোবল হারাবেন না। আমাদের এখানে হারানোর মতো কিছু নেই। হারাতে হারাতে আমরা সেই 47 থেকে 71 থেকে আজ 25 পর্যন্ত আমরা প্রায় 78 বছর ধরে আমরা হারিয়ে আসছি। এবং বাংলাদেশের ইতিহাসে যতগুলো আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনে বাংলাদেশের সনাতনীদের বলিদান সবচেয়ে বেশি ছিল, এবং বাংলাদেশের সনাতনীরা সব সময় দেশপ্রেম সবার চেয়ে এগিয়ে, যার প্রমাণ হচ্ছে যে ইতিহাসের পাতায় কোনো সনাতনী সম্প্রদায়ের একজন রাজাকার আজ পর্যন্ত আইনগতভাবে প্রমাণিত হয়নি। তারপরও আমাদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা হয়, বিভিন্নভাবে আমাদের চেক লাগানো হয়, এবং আমরাও দীর্ঘদিন আমাদের রাজনৈতিক শক্তি না থাকার কারণে আমরা বিভিন্ন দলের হয়ে দাসত্ব করতে হয়েছে। তো আজকে আমাদের সেই সুযোগ এসেছে যে আমরা নিজ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমরা নিজেদের অধিকারের বিষয়ে কথা বলতে পারবো, এবং নিজেদের অধিকারের বার্তাটা আমরা রাষ্ট্রের সঠিক জায়গায় পৌঁছাতে সক্ষম হব। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম জেলা কর্তৃক আমরা জেলার অধীনে যে প্রায় 15টি উপজেলা এবং মহানগরের 16টি থানায় আমাদের প্রতিনিধি রয়েছে, এবং প্রায় 29টি থানা এবং উপজেলা অ্যাক্টিভ কমিটি রয়েছে, যারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, যাদের কোনো চাওয়া পাওয়া নেই, শুধু একটু স্বজাতির কল্যাণের জন্য, নিজের অধিকারের জন্য বার্তাটা যাতে সঠিক জায়গায় পৌঁছানো যায়, আর তার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের বিভিন্ন জেলার যারা যুক্ত হয়েছেন, কাজ করছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নিবন্ধন প্রয়োজন নির্বাচনের জন্য, আর আমরা বিশ্বাস করি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং যে অতীতের সরকার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় কবজায় থাকায় সনাতনীরা ন্যায় বিচার পায়নি। আজকে বাংলাদেশে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার হয়েছে, আমরা বিশ্বাস করি সনাতনীদের প্রতি ন্যায় বিচার হবে। তো সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। বিশেষ করে চট্টগ্রামের সকল থানা ও উপজেলা নেতৃবৃন্দদের প্রতি করজোড়ে অনুরোধ জানাবো
আপনারা নিজ নিজ কমিটিগুলোকে আরও সক্রিয় করে শাখা প্রশাখা বৃদ্ধি করার জন্য সচেষ্ট ভূমিকা পালন করুন, বলিষ্ঠ ভূমিকা পালন করুন। হ্যাঁ, আমাদের যদি এই পর্যায়ে নিবন্ধনের প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ হওয়া না যায়, তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ আইনিভাবে হবে, যার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটি সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। তো এইসব বিষয় নিয়ে, সকল বিষয় নিয়ে আগামী 14ই আগস্ট রাত্রে আমাদের দলের মাননীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় মহোদয় উনি লাইভে আসবেন, বিস্তারিত আরও পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরবেন। তো সেক্ষেত্রে আপনারা কেউ মনোবল হারাবেন না, ধৈর্য রাখুন। ধৈর্য সাহসিকতায় ধর্ম, দুর্বলতা কাপুরুষতায় পাপ। তাই আমরা দুর্বলতা নিজের মধ্যে লালন করব না, অন্যদেরকেও লালন করার জন্য উৎসাহিত করব। তো সেক্ষেত্রে বেশি কথা বলবো না, আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ দিয়েছি বীর চট্টলার সনাতনীরা কী করতে পারে, যার প্রমাণ হচ্ছে যে আমরা অল্প কিছুদিনের মধ্যেই সারা চট্টগ্রামে বাংলাদেশ সনাতন পার্টির কার্যক্রম দৃশ্যমান হয়েছে বিশ্বব্যাপী। এবং আজকে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম, যেহেতু আমরা বেশ কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, হিন্দু লীগ নামে একটি রাজনৈতিক দলকে আদালত কর্তৃক নিবন্ধন দেওয়ার জন্য বলা হয়েছে, একটা রায় দেওয়া হয়েছে হিন্দু লীগকে নিবন্ধন দেওয়ার জন্য। তো নিবন্ধন যদি তারা পাওয়ার যোগ্য হয় অবশ্যই দিবে, তা আমাদের কোনো আপত্তি নেই বা আমাদের কোনো নেগেটিভ মন্তব্য নেই। আমরা পজিটিভ মন্তব্য বিশ্বাস করি এবং আমরা সকল দল এবং সকল মতকে সম্মান করি। তো সেক্ষেত্রে আমি একটু গুগলে সার্চ দিয়ে দেখলাম, যার স্ক্রিনশট আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিব। সেখানে সার্চ দিলাম বাংলাদেশ হিন্দু লীগ নামে যে প্ল্যাটফর্মের কোনো কার্যক্রম আছে কিনা, কিন্তু সেখানে দেখা গেল যে হিন্দু লীগের কোনো কার্যক্রম কোথাও পাওয়া যায়নি, বরঞ্চ সনাতনীদের একটি রাজনৈতিক দল সনাতন পার্টির কার্যক্রম দৃশ্যমান, বা আমাদের যে উপজেলা কমিটিগুলো এবং থানা কমিটিগুলো হয়েছে সেখানে লিস্টগুলো সেখানে প্রকাশিত হয়েছে এবং দেখা যাচ্ছে বাংলাদেশ সনাতন পার্টি যে চট্টগ্রামের নেতৃবৃন্দরা কাজ করে, তা আজকে শুধু চট্টগ্রাম না, সারা বিশ্বব্যাপী এটা প্রমাণিত এবং অনলাইন প্ল্যাটফর্ম ও গুগলে পর্যন্ত এটা রেকর্ডভুক্ত, যা আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম জেলার মাননীয় সভাপতি শ্রী নারায়ণ মজুমদার মহোদয়কে, যিনি এই নিবন্ধন প্রক্রিয়ার জন্য অনেক পরিশ্রম করেছেন, দিন রাত এক করে অর্থ শ্রম মেধা ব্যয় করে যিনি কাজ করে গিয়েছেন। তিনি আজ খুব অসুস্থ, একদিন যদি অফিসে যায় দ্বিতীয় দিন আর যাওয়ার থাকে না, অনেক অসুস্থ। তো আমি আরও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সনাতন পার্টির সংগ্রামী সহ সাধারণ সম্পাদক শ্রী গোপাল তালুকদার মহোদয়কে, যিনি আমাদের চট্টগ্রামে সর্বপ্রথম একটি কার্যালয় উপহার দিয়েছেন চট্টগ্রাম জেলা কমিটিকে এবং প্রতিনিয়ত আমাদের সকল কাজে সহযোগিতা করে যান। আমি আরও ধন্যবাদ জানাই বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম জেলার সম্মানিত সহসভাপতি শ্রী গৌরাঙ্গ প্রসাদ দেব মহোদয়কে, যিনি আমাদেরকে সব সময় বুদ্ধি সাহস সহযোগিতা করে, আমাদের সহযোগিতা করেন, বুদ্ধি দেন, সহযোগিতা করেন এবং পাশে থাকেন, সবগুলো মিটিংয়ে উপস্থিত থাকেন, যতটুকু সম্ভব তিনি করে যান। এবং তিনি শুধু চট্টগ্রাম না, সারা বাংলাদেশ সনাতন পার্টির সকলেরই বয়োজ্যেষ্ঠ, 76 ইয়ার্স ওল্ড ওনার বয়স। উনি এই বয়সে এসেও সংগ্রাম করে যাচ্ছেন যে সনাতনী সম্প্রদায় যাতে আগামী দিনে আগামী প্রজন্ম যাতে একটু ভালো থাকে। তো সেরকম অসংখ্য নেতৃবৃন্দরা যারা চট্টগ্রামে কাজ করে যাচ্ছেন এবং আইন অঙ্গনে আমাদের রয়েছেন অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তী,
চট্টগ্রাম জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক। আমাদের বিভিন্ন থানায় যারা কাজ করে যাচ্ছেন, নিউটন চৌধুরী, প্রবাল দাস, অনুরাগ, সাগর দাস, রাজু আচার্য, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক শাকন দে সহ হয়তো অনেকের নাম এই মুহূর্তে আমার মনে আসছে না। বিভিন্ন উপজেলার যারা দায়িত্বপ্রাপ্ত সকলের নাম আমি বলছি না। পরবর্তীতে আমি আমাদের চট্টগ্রাম জেলার যে পেজ রয়েছেন আমাদের অ্যাডমিন প্যানেলের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আমি ওইখানে ওই পেজের মধ্যে লাইভ দিয়ে সম্পূর্ণভাবে সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দদের তালিকাগুলো আমি আবার লাইভে প্রকাশ করব। তো এই বলে আমি আপনাদেরকে সর্বশেষ অনুরোধ জানাবো, আপনারা নিজ নিজ যে কমিটিগুলো হয়েছে সেগুলোকে সক্রিয়ভাবে ভূমিকা পালন করুন এবং কার্যালয়গুলোকে সক্রিয় রাখার চেষ্টা করুন। প্রত্যেকটি কার্যালয়ে একটি ব্যানার টাঙানোর চেষ্টা করুন যদি সম্ভব হয়। ধন্যবাদ সবাইকে, নমস্কার। জয় বাংলাদেশ, জয় সনাতন।